হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হল বায়তুল্লাহর মেহমান হওয়া। কিন্তু অনেকেই হজ্জের সঠিক নিয়ম, ধাপ এবং করণীয় বিষয়গুলো নিয়ে দ্বিধায় থাকেন। তাই আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় ধাপে ধাপে হজ্জের সম্পূর্ণ গাইডলাইন জানব। ইসলামে হজ পালনের জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যা প্রধানত ৮ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সম্পন্ন হয়। হজ্জের প্রধান ধাপগুলোর মধ্যে রয়েছে ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ, সাফা মারোয়া সাই, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, জামারায় পাথর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুন্ডন। ইহরাম বাঁধা হজ্জের উদ্দেশ্যে মিকাত বা তার আগে গোসল করে সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করা এবং হজ্জের নিয়ত করা। তালবিয়া পাঠ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ৮ জিলহজ্জ, মিনায় অবস্থান। ইহরাম অবস্থায় মক্কা থেকে মিনায় গিয়ে জোহর থেকে ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাতটুকু মিনায় কাটানো সুন্নত। ৯ জিলহজ্জ, আরাফাতের ময়দান, হজ্জের প্রধান রকুন। ৯ জিলহজ্জ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হজ্জের অন্যতম ফরজ কাজ। এখানে জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয় এবং আল্লাহর জিকির ও দোয়ায় মগ্ন থাকা হয়। ৯ থেকে ১০ জিলহজ, মুজদালিফায় রাত যাপন। আরাফাত থেকে সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে পড়া এবং রাত যাপন করা। এখান থেকে শয়তানকে মারার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করতে হয়। ১০ জিলহজ, মিনা ও কাবা শরীফ। মিনায় ফিরে শুধু বড় শয়তানকে ৭৭টি পাথর নিক্ষেপ করতে হয়। পাথর মারার পর কোরবানি করা হয়। কোরবানি শেষে পুরুষরা মাথা মুন্ডন করবেন অথবা চুল ছোট করবেন। নারীরা চুলের অগ্রভাগ সামান্য কাটবেন। এরপর মক্কায় গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ ও সাফা মারোয়া পাহাড়ে ৭ বার সাই করতে হয়। তাওয়াফ ও সাই শেষে আবার মিনায় ফিরে যেতে হয়। ১১ ও ১২ জিলহজ, শয়তানকে পাথর নিক্ষেপ। এই ২ দিন দুপুরের পর থেকে সূর্যাস্তের আগে পরপর ৩টি জামারায় ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করতে হয়। শেষ ধাপ, বিদায়ী তাওয়াফ, তাওয়াফুল ওয়াদা। হজ্জের যাবতীয় কাজ শেষে নিজ নিজ দেশে ফেরার আগে কাবা শরীফকে সর্বশেষ ৭ বার তাওয়াফ করা হয়। হজ্জের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেগুলো এড়িয়ে চলবেন। ঝগড়া বিবাদ, গালি, হারাম কাজ, অহংকার ও ধাক্কাধাক্কি থেকে বিরত থাকুন। যেগুলো বেশি বেশি করবেন, তালবিয়া, দোয়া, ইস্তিগফার এবং কুরআন তিলাওয়াত বেশি বেশি করুন। হজ্জ শুধু ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর কাছে ফিরে আসার এক মহাসুযোগ। আন্তরিকতা ও সুন্নাহ অনুযায়ী হজ্জ পালন করার চেষ্টা করুন। এরকম আরও সহজ ও বিস্তারিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের তাওয়াফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।